নবীজি আসছেন রবিউল আব্বাল মাসে, গেছেন কোন মাসে? রবিউল আব্বাল মাসে। তাহলে তারিখটা নবীজির আগমনেরটা কত তারিখ রবিউল আব্বালের, আর গমনেরটা কত তারিখ রবিউল আব্বালের, এটাও তো জানার দরকার। জি, আমি আপনাদেরকে বলি, আমার ভুল হইলে আপনারা আমাকে শুধরাই দিবেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পৃথিবীতে শুভ আগমনের তারিখটার মধ্যে ঐতিহাসিকদের মতানৈক্য আছে। কোন কোন ঐতিহাসিক লিখছেন নবীজি রবিউল আব্বাল মাসের 9 তারিখে আসছেন, কোন কোন ঐতিহাসিক লিখছেন রবিউল আব্বাল মাসের 12 তারিখে আসছেন, কোন কোন ঐতিহাসিক লিখছেন রবিউল আব্বাল মাসের 18 তারিখে আসছেন। আরো মতামত আছে, কিন্তু রবিউল আব্বাল মাসে যে নবীজি দুনিয়া থেকে গেছেন সেই তারিখটার মধ্যে কোনো মতবিরোধ নাই। সমস্ত ঐতিহাসিকদের ঐক্যমতের ভিত্তিতে নবীজির পৃথিবী থেকে বিদায় নেওয়ার তারিখটা রবিউল আব্বাল মাসের 12 তারিখ। দ্বিমত নাই, মনোযোগ আসেনি? আচ্ছা, কেন দ্বিমত নাই এই কথাটা আমি আপনাদেরকে একটু সূক্ষ্ম একটু বলি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করছেন তখন কি মক্কাবাসী মানুষেরা কেউ জানতো যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নবী হবে? সদ্য জন্মগ্রহণ করা শিশুটা আব্দুল্লাহর পুত্র, আমেনার ঔরসে গর্ভধারিত সদ্য জন্মগ্রহণ করা শিশুটা একদিন নবী হবে, নবী হওয়ার দাবি করবে, এই কথাটা কি মক্কাবাসী নবীজির জন্মের সময় জানত? এই কারণে কেউ নবীজির জন্ম তারিখটাকে গুরুত্ব দেয় নাই। এই কারণে গুরুত্ব সহকারে নবীজির জন্ম তারিখটা নোট করে নাই। পরবর্তীতে যখন নবীজি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, যখন দেখছে ওরে বাবারে আব্দুল্লাহর ছেলে, এটা তো সাধারণ মানুষ না, এটা তো মহামানব, তখন এবার গুরুত্ব দিয়ে নবীজির জন্ম তারিখ সংগ্রহ করার চেষ্টা শুরু করছে। কিন্তু নবীজি যখন বিদায় হয়েছেন দুনিয়া থেকে তখন সাহাবায়ে কেরামের সংখ্যা কত ছিল? কথা কয় না? 1.25 লাখ। কত? 1.25 লক্ষ। আচ্ছা, নবীজির জন্মের দিন কি নবীজির 1.25 লক্ষ ভক্ত অনুরক্ত ছিল? কিন্তু বিদায়ের সময় 1.25 লক্ষ ভক্ত অনুরক্ত ছিল না। এই জন্য বিদায়ের তারিখটা নিয়ে কোনো মতানৈক্য নাই, কিন্তু জন্মের তারিখটা নিয়ে মতানৈক্য আছে। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ এবং ওয়াফাতের তারিখটা দোনো তারিখ এক। দোনো তারিখ এক। এইটা বুঝি কেমনে? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন যেই দিনে, ওই দিনটাও সোমবার, এবং ওয়াফাত বরণ করছেন, পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, ইন্তেকাল করছেন যেই দিনে, সেই দিনটাও সোমবার। সেই দিনটাও কি? এই জন্য নবীজি সোমবার আসলে রোজা রাখতেন। সোমবার আসলে কি করতেন? সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ামে বীজের রোজার কথা আপনি বলছেন, আমরা রাখি প্রতি আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, বৃহস্পতিবার শুক্রবার রোজা রাখেন, আমরাও রাখি আপনার অনুসরণে, কিন্তু সোমবারটা আপনি রোজা রাখেন কেন? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবারটা রোজা রাখি আমি আল্লাহ পাকের শুকর আদায় করি যে এই দিনে আমি দুনিয়াতে আসছি। তাহলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও নিজের জন্মদিন পালন করলেন কিনা? জি, জন্মদিন পালন করলেন কিনা? খাইয়া না না খাইয়া? খাইয়া না রোজা রাইখা? এখন আমরা যে খাইয়া খাইয়া নবীজির জন্মদিন পালন করি, এইটা কোন সুন্নত আদায় হইল? রোজা তো কেউ রাখি না, রোজা কেউ রাখি না। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম একটা কথা, মনোযোগ আছে? তাহলে জন্মের মাসও 1 মাস, ওয়াফাতের মাসও 1 মাস, জন্মের দিনও 1 দিন, ওয়াফাতের দিনও 1 দিন। বাকি দুইটা জিনিসের মধ্যে যখন মিল আছে, জন্মের এবং ওয়াফাতের মাস 1 মাস,
জন্মের এবং ওয়াফাতের দিন একদিন, তাহলে তারিখটার মধ্যেও মিল থাকবে, দুটোটা 12 তারিখ। দুটোটা কি 12 তারিখ। তাহলে কি বুঝলেন? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ রবিউল আউয়ালের কত তারিখ? 12 তারিখ। জন্মের মাস কোন মাস? রবিউল আউয়াল মাস। জন্মের দিন কোন দিন? সোমবার। এই কথাটা আমি আপনাদেরকে বুঝাইছি একটা কারণে, মনোযোগ আসেনি? আগে একটা উদাহরণ শুনেন তো বিষয়টা আপনাদের ভালো বুঝে আসবে। আমার একটা জ্যাঠাতো ভাই ছিল, নাম ছিল সিরাজুল হক। এই ভদ্রলোক তৎকালীন যুগে আমাদের গ্রামের মধ্যে সর্বসাকুল্যে 2 থেকে 3 জন গ্রাজুয়েট ছিল, ডিগ্রি পাস, তন্মধ্যে একজন এই লোক। আমাদের গ্রামে একটা হাই স্কুল স্থাপন করা হয়েছিল নতুন। ওই হাই স্কুলের জন্য ফান্ড কালেকশন করার জন্য উনি ঢাকায় আসছিলেন। ঢাকাতে রোডের পাশে দাঁড়ানো আছেন, লোকাল বাস একটাই উনাকে মারি দিছে, স্পট ডেড, জায়গায় মরে গেছে। এত সুন্দর চেহারা, লম্বা চূড়া, স্মার্ট এক যুবক এই সিরাজুল হক। আমার জেঠি আম্মার 7 জন ছেলের মধ্যে সূর্য সন্তান হইল এই ছেলেটা। এর মতো শিক্ষিত আর কেউ ছিল না, সুন্দরও ছিল না। কিন্তু অকালে মৃত্যুবরণ করার কারণে আমরা তখন ছোট ছিলাম, কোনো কোনো সময় রাত্রের 2টা 3টায় যদি প্রস্রাবের ব্যাগ হইতো, প্রস্রাব করার জন্য উঠতাম, তখন আমার জেঠার ঘরের থেকে কান্নার আওয়াজ পাইতাম। তা আমি আমার মাকে জিজ্ঞেস করতাম, মা এই ওইদিকে কাঁদে কে? তা আমার মা বলতো, তোর জেঠাই কাঁদতেছে। আমি কই, উনি এই গভীর রাত্রে কাঁদে কেন? কই, তুই জানোস না তোর সেরাজ ভাইয়া যে মারা গেছে, এই ছেলের কথা মনে উঠলে, যখন মনে উঠে তখন বেটি কাঁদে। মনোযোগ আছে? যখন মনে উঠে তখন কাঁদে। আমাকে আপনারা বুঝতে থাকলে বলুন, এই সিরাজুল হকের একটা জন্ম ছিল কিনা? এই জন্মের দিন আমার জেঠাই আম্মা খুশি হয়েছিল না বেজার হয়েছিল? হাসছিল না কাঁদছিল? এখন মৃত্যুবরণ করার পরে যখনই মনে পড়ে ছেলের কথা, দিনে রাত্রে নিশিরাত্রে যখনই মনে পড়ে ছেলের কথা, তখন কি হাসে না কান্দে? কারণটা কি? মৃত্যুর বেদনা এটা এমন এক জিনিস, এটা জন্মের আনন্দকে ডাকনা দিয়া দে। আর এটাই মহব্বতের প্রমাণ, এটাই ভালোবাসার নিদর্শন। যদি একটা মানুষের জন্য একটা মানুষের ভালোবাসার মায়া থাকে, তাহলে মৃত্যুর পরে সে তার জন্মকে স্মরণ করিয়া হাসে না, বরং মৃত্যুকে স্মরণ করিয়া কাঁদে। বুঝাইতে পারি নাই? জি। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জন্ম ছিল, আর একটা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল ছিল। আপনারা বুঝে থাকলে আমাকে বলুন, যেদিন নবীজি ইন্তেকাল করছেন সেদিন সাহাবায়ে কেরামরা হাসছিলেন না কাঁদছিলেন? জি। এখন যে সমস্ত মানুষের অন্তরে নবীজির ভালোবাসা আর মায়া থাকবে, সেই সমস্ত মানুষের ভালোবাসার নিদর্শন আর প্রমাণ হবে যখনই নবীজির কথা স্মরণ পড়বে, নবীজির জন্য কাঁদবে আর দরুদ শরীফ পড়বে। নাকি খুশি উদযাপন করবে, আনন্দ উদযাপন করবে? যদি আনন্দ উদযাপন করা হয়, এতে করে নবীর ভালোবাসা প্রমাণিত হবে কিনা? জি। আমার বেয়েরা দোস্ত আবাব, বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ। যে না বুঝে তারে বুঝানো যাবে না। এখন আসেন, এইখানে প্রথম একটা শব্দ হইল মিলাদ। প্রথম শব্দ কি? মিলাদ আরবি শব্দ। এটার বাংলা অর্থ হলো জন্ম বা জন্মগ্রহণ করা। যদি হাসেল বিল মাসদার বলেন তাহলে জন্ম, আর যদি মাসদারে মিমি বলেন তাহলে জন্মগ্রহণ করা, বাংলা অর্থ। এটার সাথে আরেকটা শব্দ যুক্ত করেন, মিলাদুন নবী। মিলাদুন বাংলা অর্থ কি হবে? নবীর জন্ম।
নবীর মনোযোগ আসেনি? যদি আমার কথা আজকে মনোযোগ সহকারে না শুনেন আমি দাবি রাখবো। আমার কথা বলতে কষ্ট হইতেছে। মিলাদুন নবী এর অর্থ কি? নবীর জন্ম। এটার সাথে আরেকটা আরবি শব্দ যুক্ত করেন, মাহফিল। মাহফিল শব্দের অর্থ কি? সভা। মাহফিল শব্দের অর্থ কি? সভা। তাহলে মাহফিলে মিলাদুন নবী অর্থ কি? নবীর জন্মের সভা। মাহফিলে মিলাদুন নবী অর্থ কি? নবীর জন্মের সভা। তো এই কথাটার মর্ম কি? নবীজি মাহফিলের মধ্যে জন্মগ্রহণ করে, এই জন্য এটাকে নবীর জন্মের সভা বলা হয়। এই মর্ম কখনো নয়। কারণ নবীজি জীবনে একবার জন্মগ্রহণ করেছেন মা আমেনার গর্ভ থেকে, এরপরে নবীজির আর জন্ম নাই। আছে? তাহলে মাহফিলে মিলাদুন নবী, নবীর জন্মের মাহফিল, এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হলো ওই মাহফিল, ওই সভা, যেই সবার মধ্যে নবীজির জন্ম কিভাবে হইছে, নবীজির জন্মের মধ্যে কি কি অলৌকিকতা প্রকাশ পাইছে, নবীজির জন্মের বৃত্তান্ত আলোচনা করা হয় যেই সবার মধ্যে, সেই সভাকে মাহফিলে মিলাদুন নবী বলা হয়। বুঝাইতে পারি নাই? বুঝে থাকলে বলুন তো, আমি কি মাহফিলে মিলাদুন নবীর পক্ষে বললাম না বিপক্ষে? জি। এরপরে আবার আমার বদনামি করবেন। মাহফিলে মিলাদুন নবী কোন মাহফিলকে বলা হয়? যেই মাহফিলের মধ্যে নবীজির জন্ম বৃত্তান্তের আলোচনা করা হয়। সাথে প্রাসঙ্গিক আরেকটা কথা বুঝেন, আমাদের দেশে কিছু মাহফিল আছে ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের নাম ওয়াজ ও দোয়ার মাহফিল। কিছু মাহফিলের নাম তাফসিরুল কোরআন মাহফিল। কিছু মাহফিলের নাম সিরাতুন নবী মাহফিল। এই নামগুলাতে মাহফিল উদযাপিত হয় কিনা? হয়। আচ্ছা, আপনারা জীবনে কোনোদিন এই নামে মাহফিলে সলাতুন নবী, মাহফিলে সলাতুন নবী নামে কোনো মাহফিল শুনছেন? কোনো পোস্টারে দেখছেন? কেন দেখেন নাই? মাহফিলে সলাতুন নবী অর্থ কি? যেই মাহফিলের মধ্যে নবীর উপরে দরুদ পাঠ করা হয়, এটাকে মাহফিলে সলাতুন নবী বলা হয়। তো এই নামে আমরা এই পর্যন্ত কোনো মাহফিল শুনি নাই। কোনো মাহফিলের নাম পোস্টারে, লিফলেটে, কোনো প্রচারে, মাইকিংয়ে শুনি নাই। কেন শুনি নাই? নবীজির উপরে দরুদ পাঠ করা এটা এমন এক ইবাদত যেটাকে কোনো সময়ের সাথে লিমিটেড করা, কোনো জায়গার সাথে নিবদ্ধ করার মতো ইবাদত দরুদ নয়। এই জন্য মাহফিলে সলাতুন নবী নামে কোনো মাহফিল নাই। নবীজির উপরে দরুদ যার যত বেশি সম্ভব হয় তত বেশি দরুদ পড়ো। এটা মাহফিলে পড়তে হবে, নতুন দোকান দিলে পড়তে হবে, মিলাদ মাহফিলের আয়োজন করেই পড়তে হবে, এইরকম ইবাদত দরুদ নয়। দরুদ হলো সার্বক্ষণিক শয়নে, স্বপনে, জাগরণে, উঠকে বৈঠকে দরুদ পড়ার মতো ইবাদত হলো দরুদ। এই জন্য দরুদ মাহফিল নামে কোনো মাহফিল নাই, কিন্তু মিলাদ মাহফিল নামে মাহফিল আছে। কিন্তু দুঃখের বিষয় হলো এখন আমরা মিলাদ মাহফিল নামে মাহফিল করি, কিন্তু নামের সাথে কামের মিল থাকে না। মিলাদ মাহফিল ওই মাহফিলকে বলা হয় যেই মাহফিলের মধ্যে নবীজির জন্ম বৃত্তান্তের আলোচনা করা হবে। এইবার বুঝেন, একটু পরে বলতেছি নবীজির জন্ম বৃত্তান্তের আলোচনা করা হবে কেন। এক নম্বর কথা হলো তাতানাজ্জালুর রাহমা ইনদা যিকরিস সালেহিন, যেখানে নেককারদের আলোচনা করা হয় সেখানে আল্লাহর রহমত নাজিল হয়। মনোযোগ আসেনি? বুঝে থাকলে বলুন তো, এই আসমানের নিচে জমিনের উপরে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বড় নেককার কে আছে? কেউ? বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ওয়ালা ফখর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বড় নেককার আর কেউ নাই। যদি তাতানাজ্জালুর রাহমা ইনদা যিকরিস সালেহিন হয়, তো নবীজির আলোচনা যেখানে হবে সেখানে রহমত নাজিল হবে না?
যারা করবে তারা রহমত প্রাপ্ত হবে না? যারা শুনবে তারা রহমত প্রাপ্ত হবে না? এই জন্য নবীজির জন্ম বৃত্তান্তের আলোচনা করলে সেখানে আল্লাহর রহমত নাজিল। বুঝতে থাকলে বলুন তো, মিলাদুন নবী মাহফিলের পক্ষে নি বললাম না বিপক্ষে? নম্বর 2, নবীজির জন্ম বৃত্তান্তের আলোচনার মধ্যে কতগুলা অলৌকিকতা আছে। অলৌকিকতা বুঝেন? মানুষের স্বভাব সুলভ যে আচরণ, তার পরিপন্থী আচরণগুলাকে অলৌকিকতা বলে, যেটাকে আরবিতে বলে মুআজিজা। আরবিতে বলে কি? উদাহরণস্বরূপ, আপনারা যারা বিবাহিত আছেন, আপনারা আমাকে একটু বলেন, এই যে আমাদের মায়েদের বোনদের ডেলিভারি হয়, এই ডেলিভারিতে ব্যথা আছে না নাই? কি পরিমাণ ব্যথা? ডাক্তারদেরকে যাইয়া জিজ্ঞেস করেন, একজন মানুষের শরীরে খোদা প্রদত্ত ব্যথা বরদাস্ত করার যে শক্তি আল্লাহ পাক দিয়েছেন, ডেলিভারির ব্যথা তার চেয়ে 40 গুণ বেশি। তার চেয়ে 40 গুণ বেশি। এই কারণে ডেলিভারির ব্যথা বরদাস্ত করতে না পাইরা ডেলিভারিতে আমার অনেক মায়েরা বোনেরা মারা যায়। আপনাদের দেশে যায় না? জি আমার বেহরা দোস্ত আহবাব, এই কারণে ডেলিভারি যখন নিকটবর্তী হয়, আমার মায়েরা বোনেরা স্বামীর থেকে, শ্বশুর শাশুড়ির থেকে, মা বাপের থেকে, সহপাঠী সমপাঠীদের থেকে ক্ষমা চাইয়া নেয়। মা আমাকে মাফ করে দাও, মরিনা বাঁচি ঠিক নাই। বাবা আমাকে মাফ করে দেন, মরিনা বাঁচি ঠিক নাই। স্বামী আমাকে মাফ করে দেন, মরিনা বাঁচি ঠিক নাই। কেন? ডেলিভারির ব্যথা বরদাস্ত করার মতো ব্যথা নয়। আল্লাহ পাকের কুদরতে আল্লাহ বরদাস্ত করায়, আর আল্লাহ পাকের কুদরতে আল্লাহ পাক ডেলিভারি করায়। আল্লাহ যদি ইচ্ছা না করে, ডাক্তারের বাবার ক্ষমতাও নাই একটা সন্তানকে মায়ের পেট থেকে জীবিত বাহির করা। আসল বাহির করে কে? আমি আপনাদেরকে এই কথাটা এই জন্য বলছি, সরকার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিষ্ঠ হওয়ার পরে আমার মায়েরা হযরতে আমেনা, খাজা আমেনার কাছে আসছেন গল্প করার জন্য। সমপাঠী মহিলারা একজন আরেকজনের কাছে এরকম যায়, তো সমপাঠী মহিলাদের সাথে আলোচনা করতে যাইয়া খাজা আমেনা বলতেছে, বোনেরা তোরা বলিস ডেলিভারির মধ্যে বলে কত ব্যথা, একটা সন্তান গর্ভে থাকাকালীন মার কত অসহ্য ব্যথা হয়, কত কষ্ট হয়, অ্যাবনর্মালিটি দেখা যায়, কিন্তু কই আমার মোহাম্মদ যে এতদিন আমার গর্ভে ধারণ করলো, আমার কাছে তো কোনো কষ্ট হয় নাই। আমার মোহাম্মদ যে আমার গর্ভ থেকে জন্মগ্রহণ করলো, ডেলিভারি হইল, আমি তো টেরও পাই না, আমি তো টেরও পাই নাই। আমাকে বুঝে থাকলে বলুন তো, এই ডেলিভারিতে ডেলিভারির মা টের না পাওয়া এটাই স্বভাবগত না অস্বাভাবিক? তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটা স্বাভাবিক না অস্বাভাবিক? অস্বাভাবিক না? এইটার নাম অলৌকিকতা। এটার নাম কি? এইরকম হাজারো অলৌকিকতা আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্তের মধ্যে এই অলৌকিকতাগুলা সম্বলিত জন্ম বৃত্তান্ত যখন মানুষের সামনে আলোচনা করা হবে, তখন শ্রোতাদের মধ্যে 2 প্রকারের মানুষ থাকতে পারে। এক প্রকারের মানুষ ইমানদার বেআমল, যারা বেআমল ইমানদার, তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত শুনে আশ্চর্যান্বিত হইয়া আমলের দিকে দীক্ষিত হবে, আমলের দিকে ধাবিত হবে। আর যারা বেঈমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত শুনবে, তারা ঈমান আনবে, তারা কলমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।